দর্শক আমরা দেখছিলাম রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে, পুড়েছে অসংখ্য ঘর। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের দুইজন সহকর্মী হোসেন জাহিদ এবং রাজু আহমেদ। শুরুতেই যাচ্ছি জাহিদের কাছে। জাহিদ, আগুন কতটুকু ছড়িয়েছে, কয়টি ইউনিট যোগ হয়েছে এবং সেই সঙ্গে জানাবেন ক্ষয়ক্ষতি এবং সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? শম্পা, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের মোট 20টি ইউনিট তারা অগ্নি নির্বাপন ব্যবস্থায় নিয়োজিত আছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনই নিরূপণ করা যায় না, তবে খালি চোখে যতটুকু দেখা যায় শত শত ঘর এখানে পুড়েছে এবং এখনও পুড়ছে। তবে ফায়ার সার্ভিস একটু আগেই আমাদের সঙ্গে কথা বলেছে এবং তারা জানিয়েছেন যে আসলে 3টি যে দিক তারা ভাগ করে তারা কাজ করছিলেন, তার মধ্যে একটি অংশের আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে, বাকি অংশে কিছুটা হলেও নিয়ন্ত্রণ এসেছে বলে তারা দাবি করেছেন। এবং একই সঙ্গে তারা কয়েকটি দিক এখানে উল্লেখ করেছেন যে আসলে আগুনের সূত্রপাত এটি হয়তো এখনই নির্ণয়যোগ্য নয়, তবে আগুনের বিস্তৃতি নিয়ে তারা একটা অনুমান করেছেন। তারা ধারণা করছেন যে আসলে যেহেতু এখানের পানির নিরাপদ কোনো উৎস শুরু থেকেই তারা পাচ্ছিলেন না, কাজেই অগ্নি নির্বাপন ব্যবস্থা শুরু করতেও একটু বেশি বেগ পেতে হচ্ছিল। একই সঙ্গে এখানকার আশেপাশের কোনো উৎস থেকে যে পানি তারা সংগ্রহ করবেন সেটিও তাদের বেশ বেগ পেতে হয়েছে। দীর্ঘ পথ অতিক্রম করে তারপর পাইপ সংযোগ নিয়ে তারপর তারা পানি এখানে নিয়ে এসে এখন বর্তমানে তারা অগ্নি নির্বাপন ব্যবস্থা জারি রেখেছেন। এর পাশাপাশি উৎসুক এবং উত্তেজিত জনতার পাশাপাশি এখানে যার ঘর পুড়ছে তারাও তো এখানে আগ্রহ সহকারে আসছিলেন, তার ঘর পুড়লো কিনা কিংবা যার ঘর পুড়ছে সেখান থেকেও কিছু মালামাল উদ্ধার করা যায় কিনা, সেই উৎসুক জনতার ভিড়টাও ছিল। তবে পুলিশের বেশ কয়েকজন সদস্যকে আমরা দেখেছি, একই সঙ্গে রেড ক্রিসেন্টের কর্মীদেরকেও দেখেছি। তাদের সার্বিক প্রচেষ্টায় সেই উৎসুক জনতাকে কিছুটা হলে নিয়ন্ত্রণ করা গেছে। তবে এই মুহূর্তে আগুনের যে লেলিহান শিকা সেটি আসলে যে চারদিক জুড়ে যে বিস্তৃতি লাভ করছিল সেটি এখন একটি কেন্দ্রে কেন্দ্রীভূত হয়েছে। এখানকার একটি অংশে যেটা আমরা দেখছি এই অংশে এখনও দাউ দাউ করে জ্বলছে এবং অন্যান্য অংশগুলোতে একটু আগেও একটি ঘর পড়ার পরে অন্য একটি ঘরকেও পুড়িয়ে ফেলছিল। যেহেতু আমরা আগুনকে বলে থাকি সর্বভুক এবং এই করাইল বস্তির এলাকার ঘরগুলো মূলত তৈরি হয়েছিল কাঠের কিংবা বাঁশের এরকম অবয়ব দিয়ে তারা তৈরি হয়েছিল, কাজেই আগুনের যে বিস্তৃতি সেটিও আসলে খুব সহজেই বিস্তৃতি লাভ করে বলে ধারণা করা হচ্ছে। এবং এই মুহূর্তে সামনে যেই ভবনটি পুড়ছে তারও আশেপাশের অন্যান্য ভবন থেকে কিন্তু ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং সেগুলোকে ইতিমধ্যেই পুড়িয়ে ফেলেছে এই আগুন। এবং শতাধিক ঘর আমরা অনুমান করছি, তবে সত্যিকার অর্থে এই সংখ্যাটি কত দাঁড়াবে সেটি হয়তো বা ফায়ার সার্ভিসের তদন্ত থেকে উঠে আসবে। তবে 20টি ইউনিটের যে অক্লান্ত পরিশ্রম তার কিছুটা হলেও নিদর্শন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আগুন মূলত করাইল বস্তির বউবাজারের এই শুধুমাত্র একটি অংশে, যেটি ফায়ার সার্ভিস বলছিলেন এটুকুই নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হচ্ছে। অন্যান্য অংশগুলোতে ঘরগুলো ধসে নিচে পড়েছে এবং একই সঙ্গে আসলে এই বাকি অংশটুকু অল্প সময়ের মধ্যে তারা চেষ্টা করছেন আসলে নিয়ন্ত্রণে আনার জন্য এবং তারা স্থানীয়দেরকেও আসলে এই আহ্বানটি জানাচ্ছেন যাতে করে তাদের উৎসুক অবস্থা যাতে করে এখানকার আগুন নির্বাপন ব্যবস্থায় কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে না পারে। খবর রাখছি, নজর রাখছি কত মানুষের শব্দ পড়লো, কত মানুষের ঘর পড়লো। পরবর্তী বুলেটিনগুলোতে নিশ্চয়ই আগুনের সর্বশেষ জানাতে করাইল বস্তির আগুনের ভয়াবহতা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। এবার চলে যেতে চাই রাজু আহমেদের কাছে। রাজু, জানাবেন আগুন নেভাতে কোনো ধরনের পানির স্বল্পতা তৈরি হয়েছে কিনা, সেই সঙ্গে জানাবেন ফায়ার সার্ভিস এ নিয়ে আসলে কি বলছে। সংবাদ জানাতে চাই যে করাল বস্তির একটি অংশ কিন্তু এই যে গুলশান যে লেক রয়েছে সেই লেকের পার্শ্ববর্তী এই সাইডটাতে পানির 3টি ইউনিটের কথা বলছিলেন সহকর্মী জাহিদ। তারা 3টি জায়গায় ভাগ হয়ে কাজ করছেন, তবে 2টি যে ইউনিট ভাগ ছিল তারা কিন্তু আরেক সাইড থেকেই মূলত আগুন নেবে। তবে সেই দিকটাতে পানির কিছুটা স্বল্পতা রয়েছে এবং পানি জোগাড় করতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে যদি বলতে চাই যে পূর্ব দিকের যে সাইডটা সেদিক থেকে কিছুটা পানি সরবরাহ করা গেছে, এখানে মোটর লাগিয়ে তারা পানি সরবরাহ করেছে। সেই সঙ্গে যদি জানাতে চাই যে আপনারা হয়তো দেখছেন যে আগুনের যে পরিস্থিতি এখন প্রায় 1/3 জায়গা এই করাইল বস্তির পুড়ে গেছে। এখন ঠিক পশ্চিম দিক থেকে গাউসুল আজম মসজিদের যে সাইডটি ছিল সেই থেকে শুরু করে একদম পূর্ব দিকের অংশ শেষ কিনারে গিয়ে কিন্তু আগুনের বর্তমান লেলিহান শিখা সেটি থেমেছে। আমরা এখানে যারা স্থানীয় ছিল তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানাচ্ছিলেন যে তারা প্রথমে 2টি বিকট শব্দ শুনতে পান, তারপরে আগুন দেখতে পেয়ে যেটি পেয়েছেন নিজেকে বাঁচাতে সেটি করে বেরিয়ে এসেছেন। বিশেষ করে বেশিরভাগ মানুষ এই লেক জুড়ে কেউ সাঁতরিয়ে কেউ নৌকা যোগে কিছুটা মালামাল নিয়ে বেরিয়ে আসতে পারলেও বেশিরভাগ কিন্তু খালি হাতে বের হয়েছেন। ফলে বিপুল সংখ্যক এই করাল বস্তিতে ধারণা করা হয় যে 3 লক্ষের অধিক মানুষ বসবাস করে। বিপুল সংখ্যক মানুষের মধ্যে একদিকে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অন্যদিকে তাদের যে আসবাবপত্র বা তাদের যে নিজস্ব সম্পদ অর্থাৎ বেঁচে থাকার যে আভাস সেই সম্পদগুলো হারিয়ে কিন্তু অনেকেই স্পর্শকাতর হয়ে গিয়েছেন এবং তারা অনেকে আক্ষেপ করেছেন। কেউ তাদের স্বজন হারিয়েছে, তারা তাদের স্বজনকে এখন খুঁজে পাননি, কারো সন্তানকে হারিয়েছেন, তারা তাদের খুঁজে পান
পাননি। ফলে আগুনের তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে যেমন কিছুটা স্থান পরিবর্তন করছে, সেই সঙ্গে কিন্তু যখন আসলে এই আগুনগুলো নিভে যাচ্ছে তখন কিন্তু যে দগদগে চিত্র এই ভয়াবহ আগুনের, সেই চিত্রটি আসলে ভেসে উঠছে। জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন যে এখানে মোট এখন পর্যন্ত 20টি ইউনিট তারা পাঠিয়েছেন, ইতিমধ্যে 19টি ইউনিট কাজ করছে, আরেকটি ইউনিট ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে জানাতে চাই যে এখানে পানির স্বল্পতার বিষয়ে যেমনটি জানানো হয়েছে, পানির স্বল্পতা একদিকে যেমন রয়েছে দুই সাইডে, তেমনই কিন্তু যে বিশৃঙ্খলা রয়েছে সেই বিশৃঙ্খলা এড়াতে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় ঠেকাতে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানিয়ে রাখবো সম্পা যে বিকেল 5:30 নাগাদ এখানে আগুনের সূত্রপাত ঘটে এবং সেই থেকে এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা এই আগুনটি জ্বলছে। ফায়ার সার্ভিসে 20টি ইউনিট কাজ করলেও এই আগুন আসলে কখন নাগাদ নিভে যাবে বা কখন নাগাদ এটি শেষ হবে, সেই বিষয়টি কিন্তু একেবারেই এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আগুনের সূত্রপাত কোথায়, প্রাথমিকভাবে সেটি জানা না গেলেও বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে আগুনের সূত্রপাতটি ঘটেছে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে। শম্পা, এই ছিল আমার কাছে করাইল বস্তি থেকে সর্বশেষ।